সবাই কেমন আছো? চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। নতুন যে স্মার্ট সেন্টারটা খুলেছে সেখান থেকে আমি মেথি শাক আর লাল শাক নিয়েছিলাম। তা আজকে মেথি শাক দিয়ে পরোটাটা বানাবো। 2 বাটি আটা নিয়েছি, 1 বাটি ময়দা নিলাম, হাফ চামচ নুন, জোয়ানটা হাতে একটু ডলে নিলাম, ফ্লেভারটা বেশ ভালো আসে। ভাজা মশলা একটু দিয়ে দিলাম, একটু টেস্টটা ভালো আসবে। 1 কাপের মতন টক দই দিয়েছি, 1 চামচের মতন চিনি দিয়েছি। কুচনো মেথি শাকটা দিয়ে সব একসাথে মিশ্রণগুলো মিশিয়ে নিয়ে ভালো করে ছেনে একটা ডো তৈরি করব। খুব শক্তও না, খুব নরমও না। একটা বাটিতে ঘি আর ময়দা দিয়ে একটা ব্যাটারের মতন তৈরি করলাম। এটা আমি লেয়ার বানানোর জন্য ইউজ করব। ডোটা আমার 5 মিনিট রেস্টের পর আমি এটাকে এখন লেচি করে নিয়ে রুটির মতন বেলে নেব। একটু বড় রুটির মতন করে নিয়ে আমি এখানে যে পেস্টটা বানিয়েছি ময়দা আর ঘি দিয়ে, সেটা এই ব্রাশ দিয়ে তার উপরে 3-4টে ভাঁজ দেব। দিয়ে আরেকটা ফোল্ড দিয়ে উল্টো দিক করে আমি একটা লেচির মতন বানিয়ে নেব। এইভাবে আমার লাচ্ছা পরোটার মতন অনেক কটা লেয়ার বেরোবে। আমি রুটির মতন আগে সেঁকে নিয়ে অল্প একটু বাটার দেবো, কারণ বেশি তেলে বা বেশি বাটারে আমি করব না। অল্প দিলে পরে ডাইজেস্ট হতেও সুবিধা হয় এবং খেতেও টেস্ট লাগে। সাইড ডিশ হিসাবে আলুর দমই করছি, কারণ এর আগের দিন পরোটা খেয়েছিলাম দই দিয়ে, আজকেও দইটা রাখবো। কিন্তু বুবাই বললো আগের দিন যেহেতু আলু কষা হলে একটু ভালো হতো, ওই জন্য আলু কষাটা আজকে একটু করে নেব। তা আলু কষার জন্য আমি এখানে দেখো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। টমেটো, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়ে ওটাকে খানিকক্ষণ দিয়ে নেড়ে ছেড়ে এবার দেব ধনে, জিরা, হলুদের গুঁড়ো, সঙ্গে একটু ম্যাগি মশলা, নুন তো থাকছেই। মশলা দেওয়ার পরে প্রচুর তেল টানে, কিন্তু আমি আর তেল দেব না। অল্প অল্প করে গরম জল দিয়ে পুরো আলুটাকে কষিয়ে নেব। দই, আলু কষা আর মেথির পরোটা দিয়ে আজকে সার্ভ করলাম। কত লেয়ার হয়েছে দেখো, লেয়ারগুলো প্রচুর হয়েছে, ক্রিস্পি আর খেতেও তেমনি টেস্ট হয়েছে। এই যে আমাদের ইন্ডি সিম্বুলাল মাছ দেখতে ভীষণ ভালোবাসে, পুরো দেখো বাচ্চাদের মতন। খানিকক্ষণ দেখবে আবার মুখে কত রকম আওয়াজ করে। সেদিন যে শ্রীরামপুর মার্কেট থেকে 6টা রঙিন মাছ নিয়ে এসেছিলাম, তার মধ্যে জানো তো 3টে মাছ মরে গেছে। ওই জন্য আজকে এটা বড় জায়গাতে ছাড়বো, হয়তো কাচের শিশির মধ্যে রয়েছে বলেই মরেছে। অক্সিজেনের জন্য আবার পাম্প কিনতে বলেছিল, ও বাজনা থেকে খাজনা বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আর কিনিনি। এই মাছ যেই 3টে বেঁচে আছে সেগুলোকে যে পদ্ম ফুলের জন্য একটা পন্ড বানিয়েছিলাম সেটার মধ্যে ছেড়ে দেবো। কোকোটাইলগুলো এনেছিলাম ওই শ্যাওলা খাওয়ার জন্য, কোকোটাইলগুলোকে ছেড়ে দিয়েছি। বেরোচ্ছিল তো না, চিপকে বসে রয়েছে। যাক গিয়ে ওরা এখানে শান্তিতে থাকবে। দেখি এবার কটা বাঁচে। একটা অসুবিধা হলো মাছগুলো ছাড়ার পরে আমি আর এখানে কোনো সার দিতে পারবো না পদ্ম গাছে। সিম্বুটা যেখানে শোয় সেখানেই ঘুমিয়ে পড়ে, আর রোদও এত ভালোবাসে, ওর কিছু কিছু জিনিস সত্যি খুব ভালো লাগে। এখানে দেখো বুবাই একটু বসেছে, ওখানেই ও শুয়ে ঘুমিয়ে পড়েছে। ছাদে যখনই আসবে, কার্পেটটা ওর জন্যই মেনলি পাতা আমাদের, আসবে এসেই রোদ পেলেই ঘুমিয়ে পড়বে আর বসে বসে বুড়োদের মতন ঘুমায়। বাবাই সেদিন ভিডিও এডিট করতে করতে লিওর ছোটোবেলার কিছু ক্লিপ পেয়েছে, সেগুলো আমায় শেয়ার করেছে। আমি আবার তোমাদের সাথে শেয়ার করছি। ছোটোর থেকেই দেখো বদমাস কীরকম, কম্বলের ভেতর তখনও ঢুকতো, এখনও দেখো কম্বলের ভেতর, মানে কিছুটা সিমিলার জিনিসগুলো ছোটোবেলার আর বড়োবেলার আমি তোমাদের সাথে শেয়ার করছি। পুরো দেখো একদম হনুমানের মতন মুখটা, এত কালো মুখটা, কিন্তু কতটা চেঞ্জ হয়ে গেছে। মানে আমরা ভাবতে পারিনি যে লিও বড় হওয়ার সাথে সাথে এতটা চেঞ্জ হবে। মানে আমাদের যখন আগে কুকুর ছিল সেগুলো সুইচ ছিল, যার জন্য আমরা চেঞ্জেসটা বুঝতে পারিনি। আর লিও তো কালার এসছে, তো পুরো একদম যেন সে কি বলবো মাঙ্গুজের মতন, আমি ওকে মাঙ্গুজই ডাকতাম। সে পুরো মুখ কালো, আর আমাদের পাশের ওখানে যে ভাড়াটেগুলো ওরা ওকে হনুমানের বাচ্চা ডাকতো, কেউ ডাকতো পাখির বাচ্চা। মানে ওকে অনেক নামেই দেওয়া হয়েছে। সে একদম ছোটোর থেকেই যাকে বলে বদমাস। তখনও বুবাইকে ভয় দেখাতো, এখনও দেখো বুবাইয়ের পেটের উপর উঠে বসে রয়েছে। আর লিওটা এত ছোট এসেছিল, সে কুকুরটাকে না ও মা ভেবে ওর দুধু খেত, জানো তো, এতটাই ছোট এসছে। আর ছোটোর থেকেই বদমাস দেখো, মুখে করে ওইটুকুনি পিদ্দি অত বড় একটা জিনিসকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে লিওটাও কত বড় হয়ে গেছে। সেই দিনের ছোট্টবেলার স্মৃতিগুলো এখনও দেখলে কত হাসি পায়। পিঠে বানাবো, পিঠের মেন তো পাটিসাপটা, আর আমার শ্বশুরবাড়িতে পাটিসাপটা করতে নেই, কি জ্বালা যন্ত্রণা জানো তো। আর এদিকে আমার ছোটো মেয়ে আমার পাটিসাপটা ভীষণ ভালো খায়, পাটিসাপটা করতে পারি না।
তার জন্যে আজকে দেখো পাটিসাপটা করার কীরকমভাবে করছি দেখো। গোলা রুটি ভার্সাস পাটিসাপটা, মানে পাটিসাপটা করতে পারবো না বলে গোলা রুটির মতন করে নিয়ে এখানে ওইভাবে করে করছি। আর মেয়েকে বললাম একটা ক্ষীর করে দিচ্ছি, দুধ জাল দিয়ে ক্ষীর করে দিয়েছি। ক্ষীরটাকে করে দিয়ে ওকে বললাম যে গোলা রুটি করে দিচ্ছি, ওখানে ছিঁড়ে ছিঁড়ে খা কি পুর ভরে খা, তোর যেটা খুশি খা। সাঁচের পিঠা করতে পারবো, তার জন্য সাঁচের পিঠা করে নিয়েছি। আমি আগে জানো তো সাঁচের পিঠা মাটির যে সাজগুলো থাকে না, কোনো কালে ওটাতে করতে পারি না। তার জন্য এই ননস্টিকটা হওয়াতে আমার এত সুবিধা হয়েছে, মানে আগে খুব আফসোস হতো সাঁচের পিঠা করতে পারতাম না বলে। যাই হোক, এখন ননস্টিক অনেকটা আমার কাজ সুবিধা করে দিয়েছে, যেটা পারতাম না সেটাও পারি। আর এখানে দেখো গোলা রুটির মতন আমি করে নিয়েছি, চালের গুঁড়ি, ময়দা আর একটু গুড় দিয়ে দিয়েছি, তার সাথে একটু দুধও অ্যাড করেছি। গোলা রুটির মতন করে নিচ্ছি। মেয়েকে বললাম ওই কাজ চালা, আর কী করবি। গতবার তো আমার বড় মেয়ের শাশুড়ি করে দিয়েছে, এবার বড়টা যেহেতু ব্যাঙ্গালোর রয়েছে, এবার আমি শাশুড়িকে তো আর বলতে পারি না যে একটু পিঠে করে দিন, তখন বাবাই ছিল তাই বলেছে, ওর শাশুড়ি করে দিয়েছে। কিন্তু এখন যেহেতু ও নেই, একটু বলতে কেমন লাগে না, যতই হোক। তা সেই জন্যই, তা যাই হোক, এইভাবে গোলা রুটি করে সেই দুধের স্বাদ ঘোলে মেটে সেই অবস্থা হয়ে গেছে আমাদের। এইভাবে করে করলাম। আর এর পরের দিন করবো সেই, আমার মেয়ে বলে ওটা উট পিঠে, যেটাকে পুলি পিঠা বলি আমরা। সেই পিঠাটা নাড়ু পরে করবে, ওটা পরে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, চলো এইভাবেই করেই এখন কাজ চালাই। সেদিন চুচুড়ায় গিয়ে বুবাইয়ের আমি গুড়টা কিনে এনেছি। গুড়টা খুব ভালো গুড়, সেন্টও আছে। সেন্ট অবশ্য মারা থাকে গুড়টা, কিন্তু যাই হোক এখনও পাওয়া যায়। কেমন হয়েছে রে খেতে? টেস্টি হয়েছে তো। আমাদের লিও সিম্বা এখন বুঝতে শিখে গেছে, ওরা অনেক বড় বাচ্চা হয়ে গেছে। ওই লিওটা আছে ভব করতে, সিম্বাটা চুপচাপ রয়েছে। এই যে চলে এসছে, নাম নিয়েছি, চলে এসছে। নে ওই রুটি দিয়ে ছিঁড়ে পাটিসাপটার মতো হ্যাঁ এমনি ভরতে পারবি তুই, মানে কড়াতে তো করতে নেই, এমনি তুই ভরে খেতে পারবি। সে ছিঁড়ে খা আর ভরে খা, যেটা খুশি কর। গোলা রুটি করতে হবে আর কী করবো বল। এই দেখো হাত, ওই দেখ, এই যে আমাদের ছুচলু বাবু, এই যে আমাদের ছুচলু বাবু চলে এসছে। যা খাবে বুবাই, একদম এসছে থেকে যা বুবাই খাবে ওকে দিতে হবে। মানে হচ্ছে ও নিজেকে না বুবাই সমান বয়সী ভাবে, আর ও সবসময় মানুষ ভাবে, কুকুরও একদম ভাবে না ওকে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।